চবানি চিবাই দক্ষিণের জুজু সবাইকে সংগ্রামী অভিনন্দন। ময়না অঞ্চল প্রমোটার উদ্যোগে ময়না বাজারে সংগঠিত প্রকাশ্য সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট পাঁচ সামান্য এডিসি কেন্দ্রের সম্মানিত এডিসি সদস্য মাননীয় হংস ত্রিপুরা মহোদয়, অত্র এলাকার সুদীর্ঘ দিনে ভূমিপুত্র এই রাজ্যে জনজাতিদের অধিকার নিয়ে এখনো আজ অব্দি সংগ্রামে আমাদের সঙ্গে সামিল রয়েছেন প্রাক্তন ত্রিপুরা জেলা সভাপতি রতীশ ত্রিপুরা মহোদয়। কিছুদিন আগে দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ার পরে প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টির যে মুখোশ উনি বুঝতে পেরেছেন, কথায় এবং কাজে মিল নেই। উনি বোমাগার নেতৃত্বে ত্রিপুরা মোটাল যে চবা যে আন্দোলন, এই আন্দোলনটাকে সফল করার জন্য ত্রিপুরা মোটায় সামিল হয়েছেন। আমি মাননীয় মোহনলাল চাকমা মহোদয়কে এবং মায়াবতী চাকমা মহোদয়কে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আশা করি ওনাদের সক্রিয় ভূমিকায় এই এলাকায় বোমাগ্রাম চবা বোমাগ্রাম আন্দোলন আরো শক্তিশালী হবে এবং আমাদের যে মূল লক্ষ্য আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি রয়েছে এখানে আমাদের মনীষ সৈনিকা ব্লক কমিটির প্রেসিডেন্ট এবং করমসলা ব্লক কমিটির প্রমোটার প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট সম্পাদক জগদীশ দেববর্মা এবং আরো অনেকে সমাজসেবী সুনীল বাবু, অনেক প্রবীণ নেতারা আমি দেখেছি এবং সময়মত সকল অংশে এখানে উপস্থিত মায়েরা বোনেরা সংগ্রামী বন্ধুগণ, এই এলাকার সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং পুলিশ প্রশাসনের অফিসার এবং কর্মীবৃন্দ, আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করব। গোটা ভারতবর্ষে প্রায় 500-র উপর আঞ্চলিক পার্টি রয়েছে। আঞ্চলিক পার্টি কোন জাতীয় দলের মতো বুথ কেন্দ্রিক রাজনীতি করে না। আঞ্চলিক পার্টি ইস্যু ভিত্তিক মৌলিক দাবিকে সামনে নিয়ে এবং যে মৌলিক দাবি এটা সাংবিধানিক, যে মৌলিক দাবি এটা ভারতবর্ষ সংবিধানের স্বীকৃত, সেই সাংবিধানিক দাবিকে আদায় করার লক্ষ্যেই আমরা আঞ্চলিক পার্টি গঠন করি। শ্যামাচরণ ত্রিপুরা, স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা, স্বর্গীয় দেব কুমার রিয়া, নগেন্দ্র জমাতিয়া, বুদ্ধ দেববর্মা, অমিয় দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, রতিমোহন জমাতিয়া, দেবব্রত কলই, একসময় ওনারা একটা লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছিল এবং এই রাজ্যে ত্রিপুরা স্মারক হানি গুসা কোন দফা যে জনজাতি আমরা যেখানে হাত দেব, আমরা যে দাবিকে উপস্থাপন করে গণতান্ত্রিক কাজে লড়াই করব, সেটা বাস্তবায়ন ছাড়া আমরা আমাদের আন্দোলন কখনো সমাপ্ত করিনি। সেই চলা অসমাপ্ত প্রবঙ্গ হয় ত্রিপুরা এখন বোমাগ্রা করে
তিনি ত্রিপুরা একর স্বীকৃতি বাংলা কোনো ত্রিপুরা একর এডিসি এলাকা নেই, সমস্ত জনজাতিদের ভূমির অধিকার প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি রয়েছে। ত্রিপুরা একর এডিসি প্রশাসনকে অধিক আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা প্রদানের সংস্থান রয়েছে। ত্রিপুরা একরে এডিসি এলাকার সমস্ত জমির অধিকার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের হাতে অর্পণ করার সংস্থান রয়েছে। অবত তঙ্গাইও এরপরে ভূভাঙ্গা পরিষ্কার সড়ক চিনি যে আসল নাহারমন কেন মত ত্রিপুরা রাজ্য যুগ যুগ রমিক তঙ্গাই তামুক তঙ্গ ভবিষ্যৎ তঙ্গাই অমনি কারিব যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হলেও আংসাও তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য অন্যদিকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মানে এই ত্রিপুরাকে দুই ভাগ করা যাবে না। অবশ্যই করে কিন্তু ত্রিপুরা মতো ভারতীয় সংবিধানের বিষয়তে ত্রিপুরা দুই ভাগ খাইয়ে আলাদা ত্রিপুরা ল্যান্ড আলাদা গেটার ত্রিপুরা ল্যান্ড শ্রম নেয় এবং ভূভাগের সময় অমানিয়েছেন তোরা দত্ত তিনি ত্রিপুরা মতো নিজে ওয়াইয়েছ নাসিনী মাত্র নাই অবসম্ভব অমন কাশুরা বাগে যাবো ভারতবাস রাজনীতি খাই দেবো তিন ত্রিপুরা রাজ্য কি শাসক দল কি বিরোধী দল কমান্ডার নেতৃত্ব তাদের দায়িত্ববান ব্যক্তি যারা দায়িত্ববান ব্যক্তি আপনারা একটু ভালোভাবে বুঝে সুঝে গণতন্ত্রে আপনার অধিকার আছে, আমার সেখানে কোনো দ্বিমত নেই, কিন্তু একটা কথা বলার আগে আপনারা একটু ভাবনা চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে আপনারা সবাই জনসভায় গণনা সভায় আপনারা আপনাদের বক্তব্য পরিবেশন করুন। না হলে পরে জনতা যখন প্রতিরোধ করে তুলবে, জনগণ যখন বাঁচা নেয়, আপনার কোন মহান শক্তি ভালো পৃথিবীর সাগর বাসি মায়া বলে দেবে। কিছুদিন আগে ছিল কম্পসাগর কমান্ডার, তিনি দীর্ঘ বছর আগেও আমাদের চাকমা কমিউনিটির আলাদা নিজস্ব হল রয়েছে, সেটা তো আমরা সবাই জানি। দীর্ঘ বছর যাবৎ কম বরফ নেই, যে স্ট্রিট আমরা এখনো তৈরি করতে পারিনি সেটা আমরা স্বীকার করেছি, যার জন্য যতক্ষণ না পর্যন্ত কম বরফ বা সামনে আলাদা স্ট্রিট ফাইনালি দেবে তাহলে যারা কম বরফ নতুন চর্চা খাইত নাই, গবেষণা খাইত নাই, কম বরফ সিনানি, কম বরফ গান, কম বরফ সাহিত্য, কম বরফ প্রবাঙ্গা বড় অংশ বইতব, কম বরফ বাসাব আলাদা স্ক্রিপ্ট একদিন না একদিন আসবেই ফাইতব চিনি দাবি মন কম বরফ বাসার নিজস্ব স্ক্রিপ্ট আসার আগ পর্যন্ত রোমান স্ক্রিপ্ট বাই ইংরেজি অক্ষর বাইন কম বরফ সই বুঝকাম আগু বুঝলাম নাই বই লাগে রোমান স্ক্রিপ্ট বাইন কম বরফ কালো মাথায় নেই অদাও তাও কমাঙ্গা বিতর্ক 21 বছর আগে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার কম বরফ বাসার স্ক্রিপ্ট বিতর্ক অবসানের লক্ষ্যে পশ্চিম বাংলার একজন লিঙ্গুইস্টিক ভাষাবিদ, পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি একজন প্রফেসর পবিত্র সরকারকে চেয়ারম্যান নিযুক্ত করে এই এলাকার গীতমহল নিয়মকে সদস্য করে সামলাল দেবরমাকে সদস্য করে 2004 সালে বামফ্রন্ট সরকার কম বরফ ভাষার স্ক্রিপ্ট বিতর্ক অবসানের লক্ষ্যে ভাষা কমিশন গঠন করেছিল। 1 বছর 1 মাস 13 মাস পরে 2005 সালের 5 তারিখ অগাস্ট ত্রিপুরা বিধানসভায় মাননীয় কম বরফ ভাষা কমিশনের চেয়ারম্যান পবিত্র সরকার তৎকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে ভাষা কমিশন লিখে রেখা
আমি 1 বছর 1 মাস গুলি ত্রিপুরা রাজনী কলেজ, ত্রিপুরা রাজনী স্কুল এবং যত রাজনীতির নেতা যারা সিনিয়র সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবার সঙ্গে পরামর্শ করে প্রায় 10,000 কম বড় ভাষাভাষীদের সঙ্গে মিশ্রিত হয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা তথ্য সংগ্রহ করেছি। সেটা হচ্ছে 100 জনের মধ্যে 66.5% কম বড় সাহেব রুমান স্ক্রিপ্ট বাই কম বড় চালু ঘাটে কম বড় বুঝকাঙ্গ আবু বুঝানাই বেশি ছিল 22% বড় 22% কম বড় ভাষাভাষী বাংলা অক্ষরে কম বড় চালু করলে কম বড় অগ্রগতি হবে তাদের মতামত দিয়েছে। 66/22 বসে ফাইটার 79। এরপরে 10% বড় খাই বাংলা ফল অন্তুম কম বড় ফল অন্তুম রোমান শিল্পল অন্তুম চিন্তা আপত্তি করি আমদিকে বড় মতামত দেখা। কিন্তু সন্তানমূলক তিনি যে ব্যক্তি শব্দ ব্যক্তি রাজ্যের একটা দলের সাধারণ সম্পাদক, পলিট ব্যুরোর সদস্য, প্রাক্তন এমপি ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী 2005 সালে যিনি রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন, সেদিন ভাষা কমিশন তার রিপোর্ট বিধানসভায় উপস্থাপন করার পরে একটা উক্তি করেছিলেন। মাননীয় প্রাক্তন উপজাতি কল্যাণ মন্ত্রী আপনি স্মরণ করুন সেদিন কি বলেছিলেন, অপূর্ব সালে ভাষা কমিশন কি সুপারিশ করেছে, কি অক্ষরে কি স্ক্রিপ্টে কম বড় ভাষা চালু হবে, তার সাজেশন কম বড় ভাষা কমিশনের সমস্ত উপরে সমস্ত সাজেশন ক্যাবিনেট স্বীকার করতে হবে, এটা কোনো মানে নেই। আমরা তার সুপারিশ গ্রহণ করতেও পারি এবং ভাষা কমিশনের সুপারিশ আমরা অগ্রাহ্য করতে পারি। তার মানে 21 বছর আগে যে ব্যক্তি রোমান স্ক্রিপ্টের মাধ্যমে কম বড় চালু হোক সেটা চাইনি, আজকে কোন মুখে উনি বিধানসভায় দাঁড়িয়ে কম বড় ভাষা রোমান স্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে তিনি সাহিত্য